জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার রায়ের দিন ঠিক হতে পারে আজ। ট্রাইব্যুনালেই আছেন আমার সহকর্মী মাইনুল মারুফ, তার সঙ্গে কথা বলতে চাই। মাইনুল, যুক্তিতর্ক শেষে আজ রায়ের দিন ঠিক হওয়ার কথা। যুক্তিতর্কে দুপক্ষ কি উপস্থাপন করেছে ট্রাইব্যুনালে? আমরা দেখেছি যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের পক্ষে আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু গত ৩ দিন ধরে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করেছে এবং যুক্তিতর্কে যে প্রসিকিউশন যে সকল সাক্ষী হাজির করেছে, যে সকল প্রমাণ হাজির করেছে, যে সকল ডকুমেন্ট দিয়েছে, ভিডিও দিয়েছে, সব কিছুরই পর্যালোচনা করেছে শেখ হাসিনার ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী, শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এবং তিনি বলেন যে সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্য অনেকটা সাজানো ছিল, তারা ঠিকমতো সাক্ষ্য দেননি, অনেকে বিষয় তিনি তুলে ধরেন। পাশাপাশি যে সকল ভিডিও তুলে ধরা হয় সে সকল ভিডিওকে ফেব্রিকেটেড হিসেবে উল্লেখ করেন, কিছু ভিডিওকে, আবার কিছু ভিডিওকে বলছেন যে এই সকল ঘটনায় শেখ হাসিনার দায় নেই, আসাদুজ্জামান খান কামালের দায় নেই, কারণ এই ঘটনাগুলো সরাসরি তারা হত্যার নির্দেশ দেননি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলছেন যদি যে সকল পুলিশ কর্মকর্তারা এই সকল বিষয় বাস্তবায়ন করেছেন, মাঠ পর্যায়ে ছিলেন, যারা হত্যা করেছেন, এই দায় শুধু তাদের। তিনি উল্লেখ করেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে যদি নির্দেশনা দেওয়া হয়ে থাকে, সেই নির্দেশনা কখনোই হত্যার উদ্দেশ্যে ছিল না, সেই নির্দেশনা ছিল আন্দোলনকে দমন করার জন্য বা জনমাল নিরাপত্তা, যান এবং মালের নিরাপত্তার জন্য। তিনি হেলিকপ্টারের ইস্যুটি তুলে ধরেন, ড্রোন ব্যবহারের ইস্যুটি তুলে ধরেন। সেখানে বলেন যে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার হয়েছে যাতে জানমালের ক্ষতি না হয়, মানুষকে সরিয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে, কিন্তু সেখান থেকে হত্যার কথা তিনি অস্বীকার করেছেন। সেখান থেকে গুলি করার কথা তিনি বলছেন যে এই গুলি করা হয়নি, সেখান থেকে মানুষকে হত্যা করা হয়নি। এই সকল বিষয় কিন্তু তুলে ধরেছেন। তিনি বিভিন্ন ডকুমেন্টসের উদাহরণ দিয়েছেন এবং সব মিলে তিনি দাবি করেছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল নির্দোষ, তিনি তাদের খালাস চান। এর আগে কিন্তু প্রসিকিউশন কিন্তু আমরা দেখেছি যে এই মামলায় মোট 54 জন সাক্ষী সাক্ষ্য করেছে, এর মধ্যে রাজসাক্ষীও ছিলেন এবং রাজসাক্ষী যিনি ছিলেন তিনি আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি জুলাই গণহত্যাকালীন সময়ে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বা পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার সাক্ষ্যে জুলাই গণহত্যার পেছনের যেই গল্প সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। শেখ হাসিনার নির্দেশ, আসাদুজ্জামান খান কামালের নির্দেশ বাস্তবায়ন করতে মাঠে মাঠে ঘুরে বেড়ানো, পরবর্তীতে কোর কমিটির বৈঠক, সব কিছুই উঠে এসেছে কিন্তু চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্যে। এবং প্রসিকিউশনও বলছে, তারা মনে করেন যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্যে যে পুরোপুরি সত্য উন্মোচিত হয়েছে বলে কিন্তু প্রসিকিউশন দাবি করেছেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী বলছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজেকে বাঁচাতে এসব কথা বলেছেন। মাইনুল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।